হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকের বাজারগুলো আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজিগুলো আমি আপনাদের সাথে এখনই শেয়ার করে নিব। দেখবেন কতটা সুন্দর এবং কতটা তরতাজা, একদম ফ্রেশ টাটকা সবজি বাজার থেকে নিয়ে এসেছি। আর সেগুলোই আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করে নিই প্রথমেই। তো দেখুন, দেশি শশা কিন্তু একদম। তো বন্ধুরা, খুব সুন্দর শশাগুলো এবং খুবই তরতাজা, আর দামটাও কিন্তু খুবই সাশ্রয়ী। 40 টাকা করে পেলাম আর নিয়ে আসলাম। আর এখন কিন্তু ঈদের পরে কিন্তু সবজির দাম কিন্তু একটু ভালোই কম পাওয়া যাচ্ছে। তো বরবটি একটু ভালো দামই আছে। বরবটি কিন্তু আমি নিয়েছি 120 টাকা করে কেজি, হাফ কেজি নিয়েছি 60 টাকা দিয়ে। তো বরবটিটা আমি মূলত এনেছি নুডলসের সাথে খাওয়ার জন্য অথবা ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর এই ক্যাপসিকামটা কিন্তু আমি নিয়েছি মাত্র 20 টাকা কেজি পেলাম, নিয়ে আসলাম। বন্ধুরা, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি এসেছে এখন। অনেক সবজি কিন্তু পাওয়া যাচ্ছে, ভালো ভালো সবজি। যেমন আমি আজকে 60 টাকা কেজি নিয়ে এসেছি ঢেঁড়স, ভেন্ডি যেটাকে বলা হয় ঢেঁড়স। ওই ঢেঁড়সটা কিন্তু এত কচি কি বলবো আপনাদেরকে, একদম ছোট ছোট তরতাজা টাটকা ভেন্ডি নিয়ে এসেছি। তো আর টমেটো এখন মাত্র 30 টাকা কেজি। আমি 3 কেজি টমেটো নিয়ে এসেছি। আর আরও বাসায় আছে আরও 3 কেজি টমেটো। তো এই টমেটোগুলো কিন্তু আমার টক টমেটো, জটাওয়ালা টক টমেটো, দেশি টমেটো। আর আরেকটা টমেটো আছে সালাদ খাওয়ার জন্য, সেটাও আমি 3 কেজি নিয়ে এসেছি, সেটা বাসায় আছে, আগে এনেছি। আর আমি মাংস নিয়ে এসেছি 2.5 কেজি। মুরগি কিন্তু এখন ভালো দাম, মুরগি কিন্তু আমি নিয়ে এসেছি 190 টাকা করে কেজি। তো 2.5 কেজি মুরগি নিয়ে এসেছি। তো সেই মুরগি দিয়ে কিন্তু আমি আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো। সেটা কিন্তু আমি আগে কখনো বানাইনি বা আমি কাউকে বানাতে দেখিও নি। তো এই ফার্স্ট আমি বানিয়ে খেলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। দুর্দান্ত খেতে লাগে, একদম একাই 100 এই মুরগির যে কারিটা, সেটা আপনারা কিন্তু যদি বানিয়ে খান তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন পার্থক্যটা। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, স্পেশাল তন্দুরি চিকেন মশালা কারি। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন এবং নতুন যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমি এখানে 2 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে নিয়েছি ম্যারিনেট করার জন্য। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দিব 1.5 চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ, রাঁধুনি চিকেন তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এক স্লাইস লেবু চিপে রস বের করে দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে বেরেস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন হাতের সাহায্যে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে।
বন্ধুরা এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে ভালোভাবে রেখে দিতে হবে 2 ঘন্টা। দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঢেকে তারপর রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এটা রান্না করে নিব। তো বন্ধুরা এখানে আমি 3-4টা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর 3টা নিয়েছি ছোট সাইজের টমেটো কেটে, আর নিয়েছি 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু গরম মশলা নিয়েছি। তো আমি রান্না করার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখানে কিন্তু বেরেস্তা ভাজার তেল ব্যবহার করছি। এই তেলটাতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আপনারা যদি না থাকে তাহলে তো এমনিতে তেলই ব্যবহার করবেন, সাদা তেল। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, তেজপাতা দিয়েছি 3-4টা আর 4-5টা দারুচিনি দিয়েছি, এলাচি দিয়েছি 7-8টা, কিছু লবঙ্গ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, হালকা ব্রাউন করে। বন্ধুরা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে করে পুড়ে না যায়। তো একটু নেড়ে চেড়ে দিলে সব দিক থেকেই একটু পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হবে আর হালকা ব্রাউন করেই নিব ভেজে। তো এখন আমি টমেটো টুকরাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে এখন আমি চিকেনটাকে দিয়ে দিব। বন্ধুরা 2 ঘন্টা ম্যারিনেট করার কারণে কিন্তু মশলাগুলো সব চিকেনের মধ্যে ঢুকে যাবে। আরও বেশি সময় রাখতে পারলে আরও বেশি ভালো। 3-4 ঘন্টা যদি রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে, আরও বেশি মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো বন্ধুরা এভাবে কিন্তু চিকেন রান্না করলে খুবই দুর্দান্ত হয় খেতে। আর এই রান্না কিন্তু অসাধারণ অসাধারণ, জাস্ট একবার রান্না করে দেখবেন, অবিশ্বাস্যভাবে আপনারা স্বাদ পাবেন। বিশ্বাসই হবে না যে এটা কী রান্না করছেন, এত মজা কীভাবে হইতে পারলো। তো বন্ধুরা এই চিকেনটা রান্না করার সময় চুলার আঁচটা কিন্তু লোতে রেখেই রান্না করতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। কারণ এখানে মশলা আছে, টক দই দেওয়া আছে। যদি হাই হিটে রান্না করা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, মশলাগুলো নিচে দিয়ে লেগে যাবে, পুড়ে যাবে। তাই লোতে রেখে রান্না করলেই বেশি ভালো হয়। বন্ধুরা এখন কিন্তু ঢাকনা দিয়ে 10 মিনিট ধরে কষাতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে। চিকেনের কালারটা দেখুন আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর কষানো হয়েছে। একদম টকটকে কালার এসেছে চিকেনে। চিকেনের কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা স্বাদ হবে, কতটা দুর্দান্ত লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হয়েছে এবং নিচে দিয়ে কিন্তু লেগেও যায়নি, পুড়েও যায়নি। একদম লোতে রেখেই কিন্তু আমি চিকেনটাকে কষিয়েছি। তো পুরো রান্নাটাই কিন্তু আমি লোতে রেখে করব। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে এবং কালারটা সুন্দর থাকবে। আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
আর আমি ম্যারিনেট করা ভোলটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন আরও 10 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, 10 মিনিট পর একদম চিকেনটা সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, নরম হয়ে। আর আমি এখন শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়া। গরম মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 মিনিট ঢেকে রান্না করে নিব, গরম মশলাটা যেন মাংসের সাথে একদম সুন্দরভাবে মিশে যায়। আর 2 মিনিট পর দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, কালারটা। আর একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমার। বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপি কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। রুটি বলেন, লুচি বলেন, পরোটা বলেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবারে। তো আমি আজকে পরোটার সাথে আমি এই চিকেনটা পরিবেশন করেছি। আমরা এখন খাবো। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।